আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওমরা কাবা কুকিং ব্লগস। আমি আলিজা বলছিলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং রমজান নিশ্চয়ই সকলেরই ভালো যাচ্ছে। তো আমাদের জন্য অবশ্যই রমজানে দোয়া করবেন। তো ইতিমধ্যে গরমের একটা অনুভূতি আভাস হচ্ছে যে গরম মনে হচ্ছে। তো আমি চিন্তা করলাম আজকে ইফতারিতে আমি একটি ঠান্ডায় রেসিপি রেডি করে তো ভাবলাম আমার ভিউজদেরকেও আমি এই রেসিপিটি দেখিয়ে দিই। তো আমি একটা প্রি মিক্সিং রেডি করব। তো এখানে প্রি মিক্সিংটা রেডি করার জন্য আমি একটি জারে এখানে ১ কাপ পরিমাণ আমি এখানে একদম সমান্তরাল করে ১ কাপ পরিমাণ আমি এখানে চিনি, কাস্টার্ড পাউডার এবং মিল্ক পাউডার নিয়ে নিয়েছি এবং ১ কাপ পরিমাণ আমি এখানে আলমন্ড ইউজ করেছি। তো আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং বিভিন্ন রকম যে সিডসগুলো পাওয়া যায় এগুলোও ইউজ করতে পারেন। তো আমার কাছে আসলে তখন ইতিমধ্যেই অ্যাভেলেবেল শুধু কাঠবাদামটাই ছিল, তো আমি ওটাই ইউজ করেছি। তো এটাকে আমি ভালো করে একদম ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালো করে পাউডার ফর্মে নিয়ে আসবো। তো আপনারা চাইলে বাদামটাকে একটু পুরাটা পাউডার ফর্মে না রেখে একটু দানাদার রাখতে পারেন। তো আমি পাউডার ফর্মে করে দিব, কারণ আমি যখন এটা সার্ভ করব তখন এখানে বেশ খানিকটা একদম আহ, আহ, আমি এখানে বাদাম ইউজ করব, তাই আমি এখানে এটাকে পাউডার ফর্মে নিয়ে আসবো। তো এটাকে প্রি মিক্সিংটা আমরা চাইলে একটা কাচের বয়ামে কিংবা কোনো একটা এয়ারটাইট বক্সে এটাকে রেখে দিতে পারেন এবং দীর্ঘদিন পর্যন্ত এটাকে ইউজ করতে পারেন। এটাকে আপনারা নর্মাল টেম্পারেচারে চিলারে রেখে দিতে পারেন প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত। আর যদি বাহিরে রাখেন তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত এটা অনায়াসে একদম ভালো থাকবে, পারফেক্ট থাকবে। আপনারা যখনই ইচ্ছা তখনই এটাকে মিক্সচারটাকে রেডি করে খেতে পারেন। তো এটা গরমের জন্য খুবই হেলদি একটা খাবার। তো আপনাদের বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন বাচ্চাদের জন্য এটা রেডি করে রেখে দিতে পারেন এবং আপনারা নিজেরাও খেতে পারেন। তো এটা খুবই একটা হেলদি একটা খাবার। তো আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। এতে ইন্ডিয়াতে এত বেশি পরিমাণ এটাকে খেয়ে থাকে এবং চলে এটা, যে স্ট্রিট ফুডে এটা স্ট্রিটে পাওয়া যায়, রাস্তার ধারে পাওয়া যায়। তো আপনারা এটাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই প্রিমিক্সিংটা রেডি হয়ে গেছে। তা আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আমার কাছে এখানে যে কাস্টার্ডটা আমি ইউজ করেছিলাম সেই কাস্টার্ডের একটা টিনটা খালি হয়ে গেছিলো। তো এই কাস্টার্ডের বয়ামে আমি এটাকে সংরক্ষণ করব। তো সাথে প্রজাপতিও সাথে কাজ করছিল আমার সাথে, সে থাকবেই। আমি যেই কাজ করি না কেন সে থাকবে। তো সে সবসময় বলে তাহলে সে একজন ভালো শেফ হতে চায় এবং ভালো মনের মানুষ হতে চায়। তো আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাস্টার্ডের যে জারটা ছিল সেই জারটার মধ্যে আমি এটাকে সংরক্ষণ করব এবং বাকিটুকু দিয়ে যেটা থেকে যাবে সেটা দিয়ে আমি আপনাদেরকে রেডি করে ঠান্ডাইতে দেখিয়ে দিব। তো খুবই সুন্দর একটা মিক্সচার, এটি একদম প্রাণ ঠান্ডা করা একটা মিক্সচার। আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো অনায়াসে আপনারা এই প্রিমিক্সিংগুলো রেডি করে রেখে দিবেন। যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তখন সেভাবে করে এটাকে রান্না করে আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা খেতে পারেন, নাহলে চিলারে রেখে ঠান্ডা করে খেতে পারেন। এটা খুবই টেস্ট। আর সবচেয়ে বড় কথা হলো এটা এখানে পর্যাপ্ত পরিমাণ এখানে বাদাম ইউজ করা হয়, তাই এখানে এটা খুবই একটা হেলদি ফুড। তো এখানে আমার কাছে অল্প কিছু জাফরান ছিল, সেই জাফরানগুলো আমি এখানে দিয়ে দিব এবং মিশিয়ে দিব। তো জাফরান আমি দিয়ে দিলাম এবং কোটাটাকে আমি ভালো করে একদম আটকে দেব। আমার প্রজাপতি বলছিল খুব সুন্দর হয়েছে, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো বাচ্চাদের এসব অ্যাপ্রিসিয়েট আসলে খুবই ভালো লাগে। তো আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম। যতটুকু আমি এখানে মিক্সচারটা রেডি করব ততটুকুই পানি নিয়ে নিয়েছি। তো আমরা এখানে সদস্য ছিলাম আমরা 3 জন। তো 3 জনের পরিমাণ করে আমি প্রায় 2 গ্লাসের মতো পানি নিয়ে নিয়েছি এবং এখানে 2 গ্লাসের মধ্যে আমি 6 টেবিল চামচ এখানে আমি মিক্সচারটা দিয়েছিলাম। তো দিয়ে আমি এটাকে যতক্ষণ পর্যন্ত থিকনেস হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে একদম ভালো করে এটাকে ফুটিয়ে নিব।
তো এটা খুব এখানে কাস্টার্ড দেওয়ার কারণে এটা খুব জলদি চটজলদি এটাকে মিক্সচারটা রেডি হয়ে যায়। তো আপনারা চাইলে এর মধ্যে আপনারা একটু পানির বদলে আপনারা মিল্ক ইউজ করতে পারেন, তাহলে টেক্সচারটা আরও বেশি সুন্দর হবে। তো আমি সার্ভ করার সময় এখানে দুধ ইউজ করেছিলাম, ঠান্ডা দুধ। তো যার কারণে আমি এখানে দুধটা আর দিইনি। তো দেখতেই পাচ্ছেন মিক্সচারটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। তো এটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো এবং চিলারে রেখে এটাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে তারপরে আমি এটাকে সার্ভ করব। তো আপনারা ইফতারের আগে এটাকে রেডি করে রেখে দিতে পারেন এবং ইফতারের সময় যখন ইফতারের একটু আগে করে যখন আমরা ইফতার করার সময় হবে ঠিক একটু আগে এটাকে বের করে তখন এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে দেখবেন একদম প্রাণ মন সব জুড়ে যাবে, খুবই শান্তি লাগবে এটা খেতে। তো আমি এটাকে ঘন ঘন করে নেড়ে দিচ্ছিলাম, নাহলে তলনাতে লেগে যেতে পারে। অবশ্যই এই ধরনের যে কোনো জিনিস আপনারা যখনই রান্না করবেন তখনই অবশ্যই একটু মোটা তলনিযুক্ত একটা পাতিলে রান্না করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে 5 মিনিটের মধ্যে আমার এই মিক্সচারটা একদম ঘন হয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব চটজলদি একদম ঘন হয়ে গেছে। তো এটা ঘন হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এটাকে বেশি ঘন করব না, মোটামুটি একটু থিকনেস হয়ে আসলে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এটাকে যখন ইফতারের আগে আমি এটাকে সার্ভ করছিলাম, তা আমি এখানে অল্প পরিমাণ করে দুধ দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা দুধ, এবং এখানে মিক্সচারটা আমি ঢেলে দিচ্ছিলাম গ্লাসে। তো দেখতেই পাচ্ছেন। তা আমি এখানে পর্যাপ্ত পরিমাণ এখানে চিকন চিকন ফালি করে আমি এখানে কাঠবাদামগুলো কেটে নিয়েছিলাম এবং কাঠবাদামগুলো আমি উপরে দিয়ে দিচ্ছিলাম। তো আমি এই ডিশটা রেডি করতে করতে আমাদের আমার মা আমাদের বাড়ি থেকে তিনি ইফতার পাঠিয়েছিলেন। তখন আমি ইফতারগুলো দেখে খুবই আশ্চর্য হয়ে গেছিলাম ওই মুহূর্তে, কারণ আমাদের বাসার সদস্য সংখ্যা কম, তাই অল্প অল্প করে পাঠিয়েছিল। কিন্তু এই অল্প জিনিসে একটা তৃপ্তি, একটা ভালোবাসা যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। যার কাছে আসলে মা বাবা আছে তাদের সকলের উচিত মা বাবাকে খুবই বেশি সম্মান করা, তাদেরকে যখন তারা একটু বয়স্ক হয়ে যায় তখন তাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে সময় দেওয়া, তাদেরকে অনেক বেশি টেক কেয়ার করা, এই জিনিসগুলো খুবই দরকার। তো আমি এবং মা বাবাকে অনেক বেশি সম্মান করা এটা খুবই প্রয়োজন। আমার যেহেতু বাবা নেই, কারণ আমি বাবার সে খালি খালি যে একটা জায়গা সে বিশালতা এটা আমি খুবই বেশি অনুভব করি। যখন আমি আসলে ইফতারগুলো দেখেছিলাম আমার কাছে খুবই আনন্দ লেগেছিল এবং খুব কান্না পাচ্ছিল, কারণ আমার আম্মু খুবই বেশি অসুস্থ। কিন্তু এই অসুস্থ অবস্থায় তিনি এক মুহূর্তের জন্য ভুলেনি সেই ইফতার পাঠানোর কথা। তো সকল মা বাবাকে অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি এবং যাদের কাছে মা বাবা আছে তাদের অবশ্যই সম্মান করুন, অনেক অনেক বেশি ভালোবাসুন। এবং যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমি অনেক বেশি আন্তরিকভাবে ভালোবাসা এবং দোয়া করছি যেন তারা ওই পারেও ভালো থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।